প্রত্যেককে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আজ তোমাদের রিসেন্টলি যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ রিসেন্টলি তোমাদের আবেদনে অ্যাপ্লাই শুরু হয়েছে 5ই ফেব্রুয়ারি থেকে। তো এর কিছু এক্সাম প্যাটার্ন সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আসি যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এটি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম। তিনটি ভাগ রয়েছে: মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এমটিএস এবং এইচএস স্ট্যান্ডার্ডে তোমাদের সিএইচএসএল অ্যান্ড গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড হচ্ছে সিজিএল। তো তোমাদের আজকে আমি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব, তার এক্সাম সিলেবাস, প্যাটার্ন, স্যালারি নিয়ে। তো প্রথমে বলি যে এটি তিনটি পর্ব রয়েছে। প্রথমে তোমাদের প্রিলিমস রয়েছে 100 মার্কস করে, নেক্সট তোমাদের মেন্স রয়েছে 50 মার্কস অ্যান্ড দেন তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশান রয়েছে। তো এই তিনটি পর্ব অতিক্রম করলে একজন ক্যান্ডিডেট এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের বিভিন্ন পদে অবতীর্ণ হতে পারে। তো প্রথমে আসলে প্রিলিমসে তোমাদের 100 যে মার্কস তার সাবজেক্ট নিয়ে। তো 100 মার্কসের মধ্যে তোমাদের 25 করে 4টি ডিডাকশান করা হয়েছে, যার মধ্যে তোমাদের থাকছে ম্যাথমেটিক্স অর্থাৎ অ্যারিথমেটিক, জিওমেট্রি, ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এগুলি থেকে তোমার 25 মার্কসের ম্যাথস রয়েছে। নেক্সট তোমাদের জেনারেল ইংলিশ পোর্শনে অর্থাৎ ইংলিশ গ্রামার অর্থাৎ ভয়েস সেন্স, ন্যারেশন, জয়নিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো রয়েছে। এছাড়া তোমাদের ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, প্রিপোজিশন, এগুলি রয়েছে। নেক্সট তোমাদের জিআই পোর্শন অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স পোর্শন। তো জেনারেল ইন্টেলিজেন্স পোর্শনের মোটামুটি অন্যান্য যেসব আদার এক্সামের ক্ষেত্রে আসে অর্থাৎ ব্লাড রিলেশন থেকে শুরু করে তোমাদের ক্লক, এছাড়া তোমাদের কোডিং, ডিকোডিং, এগুলি রয়েছে তোমাদের। নেক্সট তোমাদের সর্বশেষ 25 মার্কস যেটার মধ্যে রয়েছে তার মধ্যে থাকছে জিকে পোর্শন অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স টপিক মিলিয়ে। অর্থাৎ জিকের মধ্যে পড়ছে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এছাড়া তোমাদের সায়েন্স পোর্শনের তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ এই ইয়ারে অর্থাৎ 2020 সালের এবং 2021 সালে যে এক্সামটি কন্ডাক্ট হবে এমটিএস, সেই 2021 সালের মানে এক্সাম স্টার্ট হওয়ার 2 মাস আগে পর্যন্ত প্রত্যেক মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলি তোমরা মোটামুটি ডিটেলসে দেখে নিতে পারো, সেখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। সো এই ছিল প্রিলিমসের সিলেবাস। নেক্সট যাবো তোমাদের মেন্সে। তো কোনো ক্যান্ডিডেট যদি প্রিলিমসে পাস করে যায় তাকে মেন্সে গিয়ে 50 মার্কসের ইংলিশ ডেসক্রিপটিভ এক্সাম দিতে হবে, যার মধ্যে তোমাদের রয়েছে ইংলিশ লেটার, প্রেসি, রিপোর্ট, এসে, এগুলি। তো এই ইংলিশ ডেসক্রিপটিভ পেপারটিতে তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে, অর্থাৎ 50-এর মধ্যে ধরো 18 কি 20 কি 22 পেলে মোটামুটি পাস হয়ে যাবে। অর্থাৎ তোমাদের প্রিলিমসের নাম্বার যার ভালো থাকবে তার ক্ষেত্রে খুবই সুবিধে। এবং থার্ড পর্ব তোমাদের ওই সার্টিফিকেট ভেরিফিকেশান, ওটাতে তেমন কোনো প্রবলেম নেই। তো এই তিনটি পর্ব অতিক্রম করলে একজন প্রার্থী সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হয় তার বিভিন্ন পদগুলিতে অবতীর্ণ হতে পারে। এবারে এজের কথা বলি। তো একজন ক্যান্ডিডেটকে এমটিএসে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তার এজ হতে হবে 18 থেকে 25 ইয়ার্স। এবার তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, ধরো এসসিদের ক্ষেত্রে 5 ইয়ার্সে, অ্যান্ড যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং তোমার যে এমটিএস এক্সামটি, এটি স্যালারি তোমাদের 7 পে কমিশন অনুযায়ী 25,000। তো এবারে এই তোমাদের এই এক্সাম অর্থাৎ এমটিএসের এক্সামের ইম্পর্টেন্ট কিছু বইয়ের নাম বলবো তোমাদের। যেমন ম্যাথসের ক্ষেত্রে তোমার আর.এস. আগরওয়াল অ্যান্ড আরিহান্তের বইটা মোটামুটি কমপ্লিট করলে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। অ্যান্ড জেনারেল ইংলিশ পোর্শনের ক্ষেত্রে বলবো যে তোমরা যে পিকে দে সরকার গ্রামার পোর্শন খুবই ভালো, অ্যান্ড তোমরা যে আরিহান্তের অবজেক্টিভ ইংলিশ বইটিতে রয়েছে ওটি থেকে তোমরা ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, এগুলি মুখস্থ করতে পারো। অ্যান্ড তোমরা আর.এস. আগরওয়াল স্যারের যে জেনারেল ইংলিশ পোর্শনের এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে ওটি খুবই ভালো, প্র্যাকটিস করলে ইংলিশ মোটামুটি তোমরা পেরে যাবে। অর্থাৎ 25-এর মধ্যে
ভালো পারলে মোটামুটি 22-23 পেয়ে যাবে ইজিভাবে। আর নেক্সট তোমার জিআই ক্ষেত্রে বললো RS আরকাবাল স্যারের জিআই বইটি কমপ্লিট করলে মোটামুটি তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। অ্যান্ড দেন জিকের ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা যদি জিকের ক্ষেত্রে লুসেন্টের বইটি তোমরা পড়তে পারো, খুবই ভালো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলবো প্রতিদিন তোমার ডেলি যে নিউজ পেপার পড়া শুরু করো। এছাড়া তোমরা কর্মসংস্থান থেকে শুরু করে বাংলায় খুবই ভালো একটি ম্যাগাজিন রয়েছে যেমন অ্যাচিভার্স, প্রত্যেক মান্থে বার হয়। ওই অ্যাচিভার্স ম্যাগাজিনটা কিনে ফলো করলে মোটামুটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক সলিউশন হয়ে যাবে। সো গাইস, এই ছিল সিলেবাসের কিছু বিস্তারিত আলোচনা। সো উপকৃত হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।